বাবারে, তাকানোটা ঠিক না তোমার। চলে এসেছি আইসক্রিম কিনতে। তো এই হলো আমার আজকের ডিনার, এটা হলো রিজোটো। গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন, মানে আগের সপ্তাহের ভিডিও, তারা জানেন যে আমি চলে এসেছিলাম ক্রোয়েশিয়াতে একটা শহর যার নাম স্প্লিট। আর কারণটাও তারা জানেন যে আমি কেন এসেছিলাম। যে জায়গায় বা যে শহরে ছিলাম, যেমন বসনিয়াতে ছিলাম, সেইখানে প্রচণ্ড ঠান্ডা, খুব বাজে ওয়েদার। সেই জন্য আমি আর কি আমার ট্রাভেল প্ল্যান চেঞ্জ করে চলে এসেছি এইখানে। তো এই মুহূর্তে এইখানে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি 14 ডিগ্রি উঠছে নামছে, 13-14-র মধ্যে। আর এই জায়গাটা রোদ নেই, কারণ আমি একটা বিল্ডিংয়ের 2-3টে বিল্ডিংয়ের মাঝখান থেকে হাঁটছি, কিন্তু সুন্দর রোদ, কোনো জ্যাকেটের প্রয়োজন নেই, একদম দারুণ সুন্দর ফুরফুরে ওয়েদার। এখনের প্ল্যান হচ্ছে যাব হলো ওল্ড টাউনটা খুব সুন্দর। কালকে রাতে, মানে আপনাদের জন্য আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, অন্ধকারে বোঝাও যায়নি, আমি নিজেও ঠিকমতো এনজয় করিনি, যেটা সকালে যেটা করা যায় সেটা তখন করা যায়নি। যাই হোক, তো এখন সেদিকেই যাচ্ছি। এই হলো আমার চারিদিক, একদম ফুরফুরে ওয়েদার, ভীষণ খুশি আমি এই মুহূর্তে। যাই হোক, তো চলুন ভিডিওটা শুরু করি, ভালো করে আপনাদেরকে চারিদিকটা দেখাই, আর তারপর ওল্ড টাউনে গিয়ে ওল্ড টাউনটা দেখাই। হাঁটছি এখন এরকম একটা গলি দিয়ে, হাইওয়ে থেকেও যেতে পারতাম, হাইওয়ে মানে যেখানে মানে আরও রাস্তা ছিল যাওয়ার, তো ভাবলাম একটু অলি গলি দিয়েই হাঁটা যাক। ভীষণ সুন্দর। এখানে বাড়ির জানলা দরজাগুলো বেশ ভালো, একটু অন্যরকম ইটালি ভাইব। গাড়িটার মধ্যে কত রকম আর্ট করা। সামনেই মেন রোড। বেরোলাম এই গলিটা থেকে, এবার এরকম যাব, আর এই হলো মেন রোড। দেখুন বাড়িগুলোর জানলা দিয়ে আমাদের মতো জামা কাপড় মেলে রেখেছে, যেহেতু রোদ উঠেছে, সুন্দর জামা কাপড় শুকিয়ে যাবে সেই রকম। এটা হলো এই শহরের রেলওয়ে স্টেশন, আমাদেরই মতো দেখতে। রাস্তায় যেতে যেতে একটা মার্কেট চোখে পড়লো, যদিও বেশিরভাগই বন্ধ। কি ব্যাপার, কোনো ব্যাপারই নেই। দেখি, এটা হলো একটা লোকাল মার্কেট, এরকমের ব্যাগ ট্যাগ সব রয়েছে। বেশি কিছু নেই, ওখানে একটা ব্যাগের দোকান ছিল, সামনে একটা জ্যাকেটের দোকান আসছে। জ্যাকেট, জুতো, এখন বন্ধ হচ্ছে, খোলা ছিল, লোকজন এখন বন্ধ করছে। চেষ্টা করছি চিৎকার করে বলার, যাতে আমার কথা শোনা যায়। তো পিছনে একটা আওয়াজ শুনছেন, ভু ভু করে, দেখানো যাচ্ছে না কারণ ওখানে লোকজন কাজ করছে। তো ব্যাপারটা হচ্ছে, এটা একটা মার্কেট ছিল, আমি একটু আজকে দেরি করে বেরিয়েছি, এখন প্রায় 1টার দিকে বাজে, দুপুরবেলা মার্কেটটা উঠে যাচ্ছে। তো আমি যে জিনিসটা এখানে লক্ষ্য করলাম এই পুরো মার্কেটের মধ্যে, সেটা হচ্ছে আপনাদের পুরোটা দেখাইনি, কারণ বেশিরভাগই বন্ধ বা বন্ধ হচ্ছে, যেগুলো খোলা শুধু সেই পার্টগুলোই আমি দেখালাম। যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে, যেসব জায়গায় ফল, তারপরে বাদাম, এরকম টুকটাক জিনিসপত্র বসেছিল, যার জন্য রাস্তা নোংরা হয়, তো সেই জিনিসপত্রগুলো তোলার পর লোকজন রীতিমতো ভ্যাকিউম ক্লিনার দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে দিচ্ছে। মানে তাদের যেটুকু অংশে তারা বসেছিল, যতটুকু তাদের জন্য নোংরা হয়েছে, ততটুকু এখানে প্রত্যেকে দেখছি কেউ ঝাড় দিচ্ছে, কেউ নিজেদের মতো ভ্যাকিউম ক্লিনিং দিয়ে পরিষ্কার করছে, করে মানে জায়গাটা যাতে সুন্দর আবার পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতোই থাকে। তো এই জিনিসগুলো আমার মনে হয় এই সব জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে শেখাটা খুব দরকার, যে পুরো
আমি যেখানে থাকি শুধু সেই ঘরটা আমার নয়, সেই বাইরেটাও আমার, সেই রাস্তাটাও আমার, সেই রাস্তার পাশে ড্রেনটাও আমার। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো নিজেদেরই কর্তব্য। যাই হোক, চলে এসেছি সেই জায়গা যেটা কালকে এসেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এখন এটা একটু বেশি সুন্দর লাগছে। এই হলো সেই জায়গাটা যেখান থেকে কালকে রাতে হাঁটছিলাম। কালকে রাতে এখান থেকে এসছিলাম, তারপরে এখান থেকে হেঁটে সোজা ঢুকেছিলাম। এখনও এখান থেকে হেঁটেই ঢুকবো, কিন্তু দেখুন এখন নামবো। এই যে সিঁড়ি, এই যে জিনিসটা দেখছেন এটা একটা প্যালেসের ধ্বংসাবশেষ, দেখে বোঝাই যাচ্ছে কাজগুলো। এই যে প্যালেসটা, তার নাম হলো ডিওক্লেটিয়ানস প্যালেস। যত রোমান এম্পায়ার ছিল সেগুলো তো এখন অনেক ধ্বংস হয়ে গেছে, যেগুলো বেঁচে আছে সেগুলো মানে তাদের মধ্যে এইটা হলো এক এবং অন্যতম। আর এটা তৈরি হয়েছিল ধরা হয় যীশু খ্রিস্টের 300 বা 400 বছর পর, মানে তখন থেকে এখনও অবধি এটাকে এরমভাবেই রেখেছে। মানে অনেক ধ্বংস হয়ে গেছে, কারণ এই যে রাস্তা দিয়ে আমরা ঢুকছি এটা পুরোটাই প্যালেসের পার্ট। যত যাব তত দেখে বুঝতে পারবেন এটা পুরোটা প্যালেসের পার্ট। এখন এখানে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে এই পাশে, কিন্তু যতটুকু প্যালেস মানে ধ্বংস হওয়ার পরেও রয়ে গেছে ততটুকু কিন্তু কেউ হাত দেয়নি। আমি ভালো করে জুম করে দেখাচ্ছি। প্যালেসটা যতটুকু এলাকা ছড়িয়ে রয়েছে সেটা হলো টোটাল 7 একর। 7 একর জমিতে এই টোটাল পুরো প্যালেসটা রয়েছে। যদিও এখন যা দেখছেন তা মানে যা ছিল তার হয়তো 1-2 অংশ বেঁচে রয়েছে এখানে, আর বাকি যেগুলো ভেঙে গেছে, কারণ এই জায়গাগুলোও আগে প্যালেসেরই পার্ট ছিল, কিন্তু যেহেতু ধ্বংস হয়ে গেছে তারপরে এখানে এরকম বিল্ডিং, দোকান, পাট সেগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। যাই হোক, আপনাদের দেখাচ্ছি সামনেটা। এই দেখুন কত সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আমি ওইখানটা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছিলাম। ভেতরটা ঢুকলাম, মানে এটা পুরোটাই প্যালেসের এই ভেতর খানটা। দেখুন কত সুন্দর, কত বড় একটা জিনিস, কত বছর পুরনো, কত কিছু এখানে লুকিয়ে আছে, কত গল্প, কত হিস্ট্রি, কত কিছু। ভাবলেও কিরকম একটা লাগে যে কেউ যদি থাকতো যে তখনকার দিনে ছিল আর এখনও বেঁচে রয়েছে, যেটা খুবই অসম্ভব ব্যাপার। সব কিছু বলতে পারতো যে হ্যাঁ এই হতো, ওই হতো, সেই হতো। বাট যাই হোক, যতটুকু আছে ততটুকু দেখেই ভালো লাগছে। আপনাদের দেখালাম ওই ভেতরটা জাস্ট এক্ষুনি। আর এই জায়গাটা দেখুন, বিশাল বড় একটা বারান্দা টাইপের, এখানটা দেখে মনে হচ্ছে চারিদিকে এরকম। এই জায়গাটা এরকম সুন্দর, আর এর তলা থেকে রয়েছে রাস্তা, মানে রীতিমতো লোকের যাওয়ার রাস্তা। সব কিছু ভাবতে পারছেন, এই পুরো জিনিসটা প্যালেসের পার্ট। মানে আমি এখন রীতিমতো প্যালেসের মধ্যেই ঘুরছি, কিন্তু যেটা আগে ছিল সেটা এখন নেই। এখন এটা পুরোটাই মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখন এই নিচে থেকে নামবো। যেহেতু এই ওল্ড টাউনের মানে অর্ধেকটাই প্যালেসের, তো যাতায়াত সব কিছু প্যালেসের মধ্যে থেকে, প্যালেসের নিচ থেকে, প্যালেসের পাশ থেকে। দেখুন এই জায়গাটা, এখানে চারদিক থেকে রাস্তা, এইখান থেকে ওঠা যাবে। এখান থেকে আমি এখন নামলাম, এখান থেকেও রাস্তা, এখান থেকে সোজা রাস্তা যাচ্ছে মেন রোডে।
এই গলিটা আপনাদের দেখাচ্ছিলাম, এই গলিটার এর পাশেরটা, এখান থেকে হেঁটে আসলাম। এই হলো আরেকটা প্যালেসের মধ্যেকার জায়গা। এটা হয়তো কোনো ওই ব্যালকনি বা কিছু একটা ছিল তখনকার দিনে। এখান থেকে আরও ভিতরে যাচ্ছে। এই দেখুন একজন এখানে আরাম করে ঘুমোচ্ছে, একদম রীতিমতো জ্যাকেটের উপরে। এখান থেকে জানলা বড় বড়, যেখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র। বাবারে, কি ব্যাপার? রাস্তাঘাটে একা? বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাই কোথায়? আর কিচ্ছু এসে যায় না নাকি? একটু যায়। কি করবো, ধরবো না? কি চাইছো? এই বাবা এসেছে, বন্ধু এসেছে। তুমি কে? কি নাম তোমার? কি কি ভাষায় কথা বলছো? পাত্তা পেয়েছি। বিড়ালের পাত্তা পাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। খুবই করুণাময়ী বিড়াল, তাই না? তাকানোটা ঠিক না তোমার, কেউ একটা শত্রু দৃষ্টিতে তাকালে। এই জায়গাটা শুধু দেখুন, পুরো ছবির মতো সুন্দর। এইখানে আরো এরকম গলি আছে। এই হলো উপরটা, এখান থেকেই হাঁটছি। অসম্ভব সুন্দর। আর এখন এই জায়গাগুলো যে আপনারা দেখছেন এত ফাঁকা, কেউ নেই, মানে অসম্ভব সুন্দর ফটো আসবে প্রথম কথা এইসব জায়গাতে। ফাঁকার কারণ হচ্ছে এখন টুরিস্টিক সিজনই নয়, এখন শীতকাল। গরমকালে এইখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হবে, এত ভিড় হবে। আর যেহেতু এখন শীতকাল, টুরিস্টিক সিজন নয়, সেই জন্য এই জায়গাগুলো এত ফাঁকা। তাছাড়া এখানে আসলে এই যে দেখছেন এত হোটেল, এগুলো সব হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ, কারণ এগুলো শীতকালে বন্ধ থাকে, গরমকালে সব খোলে, মানে একটা শাটারও বন্ধ থাকবে না গরমকালে। এই আরেকটা গলিতে ঢুকছি, এখানে জানলার কি ব্যাপার রে? দিনকাল কেমন কাটছে বলো? মানুষজন তো নেই এখন এখানে বেশি, খুব একটা ভালো কাটছে কি? এখানে একজন বসে, ওইদিকে একজন বসে। প্যালেসের মধ্যে লোকজন থাকেও, কারণ এগুলো সব এখন বাড়ি ঘরদরও রয়েছে অনেক। দেখুন সুন্দর। মোটামুটি এখানে যে গলিতে ঢুকবো সেই গলিতে বা সেই গলি প্রচণ্ড সুন্দর। এই জায়গাটা দেখাই আপনাদের, দেখুন আমাদের মতো জামা কাপড় মেলে রেখেছে। ঠিক তার নিচে একজন বসে আছে। এই যে গলিটা বা এই গলিটা যেখানে মহাশয় শুয়ে আছেন বা আর বিশ্রাম করছেন,
সেখানে একটা হোটেল রয়েছে যার নাম ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে শোবে। মানে এখানে তুমি শোবে কি শোবে না জানি না কতটা ফানি লাগলো শুনতে, আমি দেখে এটা বেশ কিছুক্ষণ হেসেছি। একদম টু দি পয়েন্ট কথা বলেছে। হাঁটছি এখন এটার ভিতর থেকে এই বেরোচ্ছি। বাইরে থেকে এইরকম দেখতে লাগে প্যালেসটা। এই হলো চারিদিক। এখানে একটা পোর্ট রয়েছে যেখান থেকে জাহাজ ছাড়ে ডাইরেক্ট এমনি লেগুন মানে পোর্টে ট্যুর করানো হয়, এখান থেকে ডাইরেক্ট ইটালির জাহাজ ছাড়ে। ইটালিতে আনকোনা একটা যায়, মানে আনকোনা বলে একটা শহর আছে আর পেসকানা বলে একটা শহর আছে, এই দুটো শহরেরই এখান থেকে ছাড়ে ফেরি বলা যায়, বড় বড় জাহাজের মতনও ছাড়ে, জাহাজ না মানে বড় বড় ফেরি যেগুলো একদম গাড়ি নিয়ে যাওয়া যায় যে ফেরিগুলোতে, সেরকম। তো দারুণ একটা জায়গা। ইজ ইট পসিবল টু পে উইথ কার্ড? থ্যাংক ইউ। চলে এসেছি আইসক্রিম কিনতে। আইসক্রিম, সুন্দর সুন্দর চকলেট আইসক্রিম। রোদে বসে বসে আইসক্রিমটাকে আগে খাবো, তারপরে আবার হাঁটা শুরু করব। দারুণ খেতে। আইসক্রিম খাওয়া শেষ, এবার হাঁটছি। সুন্দর জায়গা, এখানে প্রচুর লোকজন যারা বসে কফি চা ড্রিঙ্ক যে যেটা খাওয়ার খাচ্ছেন। আর এই যে পোর্টের ধার থেকে হাঁটছি, এই যে সমুদ্র, এটার নাম হলো অ্যাড্রিয়াটিক সি। পাখিরা রীতিমতো এখানে এখন বিশ্রাম অবস্থায়। প্রচুর জাহাজ ছাড়ে ওখান থেকে, হাফ ডে ট্যুর হয়, মানে জাস্ট এই সমুদ্রের ওপর থেকে পুরোটা ঘোরাবে। আর বললাম ইটালি যায় এখান থেকে। এখানটা সুন্দর সব ফুল ফুটে রয়েছে, এই দেখুন সুন্দর সুন্দর টিউলিপ, আরো কি সব ফুল যার নাম জানি না। আসছি হলো এই দিকটা, ওইখানটা থেকে ওই বাসের ওই পাটটা থেকে আপনাদেরকে সমুদ্রটা দেখালাম। এইটা কি সেটা দেখার জন্য, এটা বেশ সুন্দর দেখতে। আর তার পাশে লাল রঙের সুন্দর আরেকটা বিল্ডিং, এগুলোও কিন্তু পুরো প্যালেসের পার্ট। প্যালেসের মোট 4টে দরজা আছে, আমি একটা দরজা থেকে বেরোলাম, আর একটা কোথাও একটা লোহার গেট আছে, কোথাও একটা খুঁজতে হবে। তো দেখি আগে এইটা কি, দেখে তো চার্চই লাগছে, দেখা যাক। এখন ঢুকছি এরকম একটা প্যালেসের আরেকটা রাস্তা থেকে। এই জায়গাটা পুরোটাই রেস্টুরেন্ট, দেখে বোঝাই যাচ্ছে। সব একই রকম প্যালেসের মতোই, মানে পুরোটাই এগুলো প্যালেসই, একই রকম সব কিছু, সব গলিগুলো।
পুরো প্যালেস একদম পুরো প্রত্যেকটা কোণা কোণা ঘুরে দেখতে অ্যাটলিস্ট 4-5 দিন তো লাগবে, এত বড় প্যালেস। আর পুরো ওল্ড টাউনটাই প্যালেস। তো এটাই ওল্ড মানে প্যালেস, সেটা ধ্বংস হয়ে এখন টাউন। 5টা থেকে 5:30টায় যেহেতু অন্ধকার হয়ে যায়, তো 5টা থেকে শুরু হবে সানসেটের দিকে যাওয়া আর কি, মানে সানসেট হওয়া। তো এই মুহূর্তে আমি হাঁটছি হলো বিচের দিকে। তো ভাবলাম বিচে বসে বসে সানসেটটা দেখা যাক, দারুণ লাগবে। হাঁটছিও প্যালেসের মধ্যে থেকেই। কতবার যে আমি একই কথা বলছি আমি নিজেও জানি না, কিন্তু কি করব, জিনিসটা যদি এরকমই হয়। দেখুন, যাই হোক, তো চলুন একেবারে বিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিচটা কীরকম। এখানে অনেক অনেক বিচ আছে, মানে পুরো আপনারা যদি ম্যাপে দেখেন দেখতে পারবেন ক্রোয়েশিয়া একদম বিচের ধারেই দেশটা। তো প্রচুর সুন্দর সুন্দর ফেমাস ফেমাস বিচ আছে এখানে। সব থেকে যেটা কাছে সেটাই যাচ্ছি, দেখা যাক কীরকম হয়। সুন্দর সুন্দর ম্যাগনেটের দোকান খুঁজে পেয়েছি। আমি 2টো ম্যাগনেট কিনেছি, আমি সেটা ভিডিও শেষে আপনাদের দেখাবো। আমি অলরেডি কিনে নিয়েছি, তারপরে মানে কেনার পরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর এটা দেখাচ্ছি। আমি একটা ক্রোয়েশিয়া লেখা কিনেছি, একটা এই শহরের স্প্লিট লেখা কিনেছি। ওটা দেখতে কিছুটা এরকম কিন্তু একটু আলাদা। এইখানটা থেকে হেঁটে আসছি, এবার রাস্তা পার হয়ে এখন বিচের দিকে যাব। তো এইখানটা গিয়ে ঠিক ওই জায়গাটা থেকে হাঁটবো, একদম ওই জলের পাশ থেকে। এই যে জায়গাটা, এখান থেকে হাঁটবো জলের পাশ থেকে। এই যে ফেরি দাঁড়িয়ে আছে বড়, এইগুলো যায়, ইটালি যায়। এসে গেছি। এখানটা সুন্দর লোকজন বসে আছে, সূর্য মামা এখানে দাঁড়িয়ে, রোদ পোয়ানোর দারুণ জায়গা। ওই রাস্তা যেখানটা ছিলাম ওই দিকটা, রাস্তাটা পার হয়েই এরকম একটা পার্ক। তো এই পার্কের মধ্যে থেকে হাঁটবো। এখান থেকে হেঁটেই একটু মানে এই দিকটা যেতে হবে, বাদিক গিয়ে বীজটা পড়বে। ভীষণ সুন্দর গন্ধ, এগুলো কি ফুল আমি জানি না, দেখাচ্ছি সামনে থেকে। দারুণ সুন্দর গন্ধ, দেখুন। কেউ যদি জেনে থাকেন বলবেন কি ফুল এগুলো। সুন্দর রাস্তা। এই পার্কের এই রাস্তা থেকে হেঁটে আসলাম, এসে পড়ছে একটা এরকম রাস্তা। এটা পাহাড়ি অঞ্চল, তাই কিছুটা রাস্তা উঠবে, কখনো নামবে। বিচটা এই দিকেই রয়েছে, তো এখন সেই রাস্তায় খুঁজছি। এই হলো চারিদিক, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন সূর্য একটু তাড়াতাড়ি যেতে হবে, অস্ত যাবে যাবে করছে। এই যে দেখছেন এই জায়গাটা, এই জায়গাটাই যাচ্ছি। চলে এসেছি বিচ। এই হলো সূর্য, সানসেট হবে হবে। বিশাল বড় বিচ, বিচের এক একটা পার্ট আছে একটা বিচেরই। এরকম একটা জায়গা খুঁজে বসে পড়লাম, এখান থেকে সানসেটটা দেখবো। আমি প্রায় বিচে আসার পর 20 মিনিট হাঁটছি একটা ভালো জায়গা খোঁজার জন্য। এখনো অবধি মাঝখানেও আসতে পারিনি আমি বিচের, এতটাই বড় ওই জায়গাটা।
হয়ে গেল সানসেট। আপনারা যখন ভিডিওটা দেখবেন হয়তো একটু কাঁপা কাঁপা দেখবেন, কারণ আমি 15 মিনিট ধরে হাতের মধ্যে ধরে রয়েছি ফোনটাকে। তো সেই জন্য হাত একটা পয়েন্টে গিয়ে কাঁপাকাঁপি শুরু করে। বাদ বাকি আশা করি ভালোই লাগবে, আমার তো দারুণ লাগলো। এবার চারিদিকটা ঠিক এই রকম। এখানে একজন অনেকক্ষণ ধরে মাছ ধরছেন, 2-3টে মাছ দেখলাম উঠলো ছোট্ট ছোট্ট। কয়েকটা বাচ্চা এসে আবার সেই মাছগুলোকে হাত দিয়ে দিয়ে দেখছিল। যাই হোক, আর একটু এখানটা বসবো, বসে তারপরে এখান থেকে উঠবো। তো তারপরে যা করব সেটা অবশ্যই দেখাবো আপনাদের। হ্যালো আবার। বিচ থেকে আমি ডাইরেক্ট গেছিলাম সুপার মার্কেট কিছু খাবারের জন্য। রেস্টুরেন্ট থেকে খাবো না, কারণ ওই বিভিন্ন জায়গায় খুঁজতে হবে। এখানে যেহেতু এখন অনেক রেস্টুরেন্টই বন্ধ, তাই বেশিরভাগই ওই পিৎজা বার্গার, তো ওগুলো খেতে ভালো লাগছে না। সুপার মার্কেটে অনেক ফ্রোজেন ফুড পাওয়া যায়, যেটা খালি একটু গরম করে নিলে 5-7 মিনিট ভালো রকম খাওয়া যায়। তো সেরকমই আমি নিয়ে এসেছি, দেখাচ্ছি কি নিয়ে এসেছি। তো এই হলো আমার আজকের ডিনার। এটা হলো রিজোতো। এটার মধ্যে রয়েছে সবজি, চিকেন। মানে রিজোতো হলো একটা ইটালিয়ান খাবার, যেটা হচ্ছে তার মধ্যে রাইস, সবজি, গাজর আছে, এইগুলো রয়েছে। না, এই মুহূর্তে নাম ভুলে গেছি। আচ্ছা, মটরশুঁটি, চিকেন, আর আরও কিছু স্পাইস থাকে, সব দিয়ে তৈরি হয়। এটা প্যানে 5 থেকে 7 মিনিট করলে হয়ে যাবে। আর নিয়ে এসেছি সবজি, মিক্স সবজি রয়েছে, ব্রকলি, কফি আর গাজর। এটাকেও একটু ওই প্যানে 5-10 মিনিট জাস্ট এদিক ওদিক করলেই ডান। এই হলো আমার আজকের ডিনার। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্প্লিট শহরটা ভীষণ 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 সুন্দর। আপনাদের যতটুকু দেখাতে পারলাম দেখালাম, আমি নিজেও দেখলাম। আজকে যতটুকু দেখলাম সেটা হচ্ছে ওল্ড টাউন, মানে পুরোটাই ওই প্যালেস ভেঙে যতটুকু বেরিয়েছে সব কিছু দিয়ে আর কি ওল্ড টাউনটা তৈরি হয়েছে। তাছাড়া এখানে অনেক অনেক সুন্দর সুন্দর প্রচুর বিচ রয়েছে। আরেকটা টাউন রয়েছে, মানে একটু নর্মাল শহরও রয়েছে, যেটা ওল্ড নয়, নতুন। আমি জানি না, ওটাকে বোধহয় নিউ টাউন হতে পারে। তো আমার তো ভীষণ ভালো লাগলো স্প্লিট ঘুরে। ভবিষ্যতে সুযোগ পেলে আমি আবার আসবো, আরও কিছুদিন থেকে ভালো করে ঘুরবো, আর চেষ্টা করবো এই সময়টায় আসার। কারণ এই সময়টা সব কিছু খুব সস্তা হয়, থাকা সব কিছু। এই যে এয়ারবিএনবিটা আমি 50 ইউরোতে পেয়েছি। গরমকালে মানে যখন টুরিস্টিক সিজন, তখন এই জিনিসটাই 150 থেকে 200 ইউরোর কমে পাওয়া যায় না পার নাইট। তো এতটাই এক্সপেন্সিভ এই জায়গাটা টুরিস্টিক সিজনে আসলে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও। আমার আজকের দিনটা দারুণ কাটলো, মানে একদম সুন্দর রোদ, দারুণ ওয়েদার, মানে খুব ভালো লাগলো আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।